আপনি যদি খুব অস্বস্তিতে থাকেন বা আপনার হাড় ভেঙে গেছে, আপনি ঠিক করে হাঁটতে পারছেন না বা আপনার জয়েন্টে প্রচণ্ড পেন হচ্ছে, 5টি উপকারিতা উষ্ণ গরম জলের, সেটা আমি এখানে এক্কেবারে ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসবো আমরা হাড়ের পুনর্গঠন এবং ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি। আমরা অনেকেই জানি না যে উষ্ণ গরম জল আমাদেরকে কতখানি হেল্প করতে পারে। ঠিক আছে, এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের হাতের কাছে থাকে, অথচ আমরা তার গুরুত্ব দিই না। তো উষ্ণ গরম জল আমাদের অনেক অনেক উপকার করে। আমি উষ্ণ গরম জলের 40টা উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, যদি আপনারা চান বা আপনাদের যদি মনে হয় যে 40টা উপকারিতা জানতে হবে, তাহলে আমার ভিডিওতে আপনারা ক্লিক করে দেখতে পারেন। উষ্ণ গরম জল আমাদেরকে কি করছে? রক্ত সঞ্চালনা বৃদ্ধি করছে। গরম জল কি করছে? আমাদের শরীরে রক্ত সঞ্চালনা বৃদ্ধি করছে এবং যা অস্টিওব্লাস্ট এই কোষের কার্যকারিতা বৃদ্ধি করে আমাদের শরীরে হাড়ের পুনর্গঠন বজায় রাখতে সাহায্য করছে এবং ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। ক্যালসিয়াম শোষণ কিভাবে বাড়াচ্ছে? ক্যালসিয়াম এবং ফসফরাসের যে দ্রবণীয়তা বাড়িয়ে দিয়ে কি করছে? হাড়কে শক্তিশালী করতে সাহায্য করছে। সমীক্ষায় কিন্তু বা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে হাইড্রেশন হাড়ের পুনর্গঠন বজায় রাখতে সাহায্য করে। তারপরে কি করছে? আমাদের হাড়ের যে মাইক্রো ফ্র্যাকচার, সেটা কিন্তু নিরাময় করতে উষ্ণ গরম জল ভীষণভাবে সাহায্য করছে। শরীরে যে পর্যাপ্ত পরিমাণ তরল যদি সরবরাহ না থাকে, তাহলে কিন্তু হাড়ের ক্ষতি হয়ে থাকে, হাড় দুর্বল হয়ে যায়। আর সেটা কি হয়? হাড় যখন দুর্বল হয়ে যায়, তরলের পরিমাণটা যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের মাইক্রো যে ফ্র্যাকচার সেটা শুরু হয়। তাই নিয়ম করে যদি উষ্ণ গরম জল খাওয়া যায়, তাহলে আমাদের হাড়ের ভিতরে যে ফ্লুইড জেল থাকে, সেই জেলের পরিমাণটা, তরল ভাবটা বজায় থাকে এবং মাইক্রো ফ্র্যাকচারও কিন্তু কম হয়। উষ্ণ গরম জল আমাদের জয়েন্টের তরলতা বজায় রাখে এবং ব্যথা কমায়। তো কিভাবে ব্যথা কমায় এবং কিভাবে আমাদের জয়েন্টের তরলতা বজায় রাখে, এরও কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। আমাদের ধরুন দুটো হাড় রয়েছে, এই হাড় কি হয়? একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে ঘর্ষণ লাগে, ঠিক আছে? এই ঘর্ষণ লাগা থেকে আমাদের রক্ষা করে সাইনোভিয়াল ফ্লুইড জেল। তো সাইনোভিয়াল ফ্লুইড জেলের পরিমাণটা যদি শুকিয়ে যায়, তাহলে যখনই আমাদের একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে ঘর্ষণ লাগে, তখনই কিন্তু হাড়ের ক্ষতি হয় আর হাড় তখন ক্ষয়ে যায়, ঠিক আছে? তো ওই ফ্লুইড জেলের পরিমাণটা যদি বজায় থাকে, তাহলে কিন্তু এখানে ঘর্ষণ লাগলেও কোনো ক্ষতি হয় না, স্লিপ খায়, ঠিক আছে? তো উষ্ণ গরম জল যদি আমরা নিয়ম করে খেতে পারি, তাহলে ওই সাইনোভিয়াল ফ্লুইড জেলের পরিমাণটা কিন্তু বজায় থাকে এবং তরল ভাবটাও বজায় থাকে। এবার হচ্ছে অ্যাথরাইটিস ও অস্টিও অ্যাথরাইটিস। একটা গবেষণায় দেখা গেছে যে যদি আমরা উষ্ণ গরম জল খাই, তাহলে সাইনোভিয়াল যে ফ্লুইড জেল থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইড জেল কিন্তু সক্রিয় থাকে এবং আমাদের জয়েন্টে সেই যতটুকু দরকার ততটা কিন্তু বজায় থাকে এবং জয়েন্টের পেনও কিন্তু কমিয়ে দেয়। জয়েন্টের পেন তো কমাচ্ছে, আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যদি কোথাও ইনফ্লামেশন থাকে বা ফুলে যায়, তাহলেও কিন্তু সে ব্যথা বা ফোলা দুটোই কিন্তু কমাতে উষ্ণ গরম জল সাহায্য করছে। তারপরে আসছি রক্ত সঞ্চালন ও পুষ্টি সরবরাহ। ধরুন আমার নি জয়েন্টে যতটুকু পুষ্টির দরকার ততটা পুষ্টি পৌঁছাচ্ছে না। রক্ত সঞ্চালনা ও হাড়ের পুষ্টি বৃদ্ধি। ধরুন আমার হাঁটুতে বা আমার কোনো জয়েন্টে প্রপার নিউট্রিশন পৌঁছানোর দরকার, সেখানে সেটা পৌঁছাচ্ছে না, যার কারণে নানান রকম সমস্যা আসছে। তো প্রপার নিউট্রিশন আমাদের কিভাবে পৌঁছায়? ব্লাডের মাধ্যমে পৌঁছায়। তো উষ্ণ গরম জল কিন্তু আমাদের ব্লাড সঞ্চালনা বৃদ্ধি করে এবং সঠিক পুষ্টি পৌঁছানো সাহায্য করে থাকে। তো যদি আমরা নিয়ম করে উষ্ণ গরম জল খেতে পারি, তাহলে ব্লাড সার্কুলেশন যদি ঠিক হয়, তাহলে যে অর্গানের যতটুকু সাপ্লিমেন্ট দরকার ততটুকু কিন্তু পৌঁছে দিতে সাহায্য করে থাকে। যদি আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকে, তাহলে টিস্যুগুলোতে যতটুকু পুষ্টির দরকার ততটুকু পুষ্টি কিন্তু পৌঁছাতে সাহায্য করছে। অস্টিওপোরোসিস ও জয়েন্টের স্টিফনেস কমানো। কিভাবে আমাদের অস্টিওপোরোসিস ও জয়েন্টের স্টিফনেস উষ্ণ গরম জল কমাচ্ছে? একটা সমীক্ষায় দেখা গেছে বা একটা গবেষণায় দেখা গেছে যে উষ্ণ গরম জল আমাদের টিস্যুতে, আমাদের হাড়ের যে কোষে পুষ্টি দরকার, সেই পুষ্টি সঠিকভাবে পৌঁছে দিয়ে অ্যাথরাইটিস ও জয়েন্ট স্টিফনেস কিন্তু কমাতে সাহায্য করছে। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের হাড়ে যে কোষগুলো থাকে, সেই কোষে যদি সঠিকভাবে পুষ্টি সরবরাহ হয়, অ্যাথরাইটিস ও জয়েন্ট স্টিফনেস কিন্তু কমে যায়। এবার আসছি অক্সিজেন ও পুষ্টি সরবরাহ। সঠিকভাবে যদি রক্ত
সঞ্চালনা হয় তাহলে কিন্তু ব্যথাও অনেকটাই কমে যায় এবং ফ্র্যাকচার নিরাময়ের যে হার সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তারপরে আসছি টক্সিন নির্গমন আর আমাদের শরীরটাকে ডিটক্সিফিকেশন করে। এই ডিটক্সিফিকেশন করে কিন্তু আমাদের হাড়ের যে একটা প্রদাহ সেটা কমিয়ে দিতে সাহায্য করে উষ্ণ গরম জল। গরম জল ডিটক্সিফিকেশন এই প্রক্রিয়াটাকে বাড়িয়ে দিয়ে বিষক্রিয়া যে যৌগ সেটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। তারপরে যেটা করছে সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। উষ্ণ গরম জল শরীর থেকে ফ্রি রেডিয়াস সেটাকে কমিয়ে দিচ্ছে এবং হাড়ের যে ক্ষয় সেটাকেও প্রতিরোধ করছে। কোলাজেন উৎপাদন বৃদ্ধি কিভাবে করছে? আমরা কি বলি, হাড়ের ক্ষয় রোধ করতে গেলে বা হাড়ের পুষ্টি বজায় রাখতে গেলে কোলাজেন সমৃদ্ধ খাবার খেতে হবে, ঠিক আছে? তো এই কোলাজেন সমৃদ্ধ খাবার খেলে তো হবে না, ওই কোলাজেনের যে উৎপাদন সেটা কিন্তু উষ্ণ গরম জল আমাদের শরীরে বৃদ্ধি করে দেয়। উষ্ণ গরম জলের যদি 40টা উপকারিতা আপনারা জানতে চান, আমার ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। স্ট্রেস ও ব্যথার সংবেদনশীলতা। প্রায় 10,000 ঘন্টা ফিজিওথেরাপির কেরিয়ারে আমি লাস্ট কয়েকটা পেশেন্টকে দেখলাম, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি, যারা প্রচন্ড মানসিক প্রেশারে থাকেন বা ডিপ্রেশনে থাকেন তাদের কিন্তু এই হাড়ের ব্যথা বা জয়েন্ট পেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব ধীরে ধীরে সারভাইভ করে বা এদের ইনজুরি কিন্তু খুব আস্তে আস্তে রিকভারি হয়। তাই মানসিক প্রেশার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বেশি ডিপ্রেস থাকবেন না। এরও একটা বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যে গরম জল আমাদের স্নায়ু যে তন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রকে শান্ত করে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।